সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব তার আলোচনা থেকে আলোচনা করব আজ। শ্রী শ্রী দাদা বললেন, আমার বিশ্বাস আমাকে তোমাদের সকলের থেকে আলাদা করে তোলে। শুধু তোমাদের চিন্তা ভাবনার পরিবর্তন করো, দেখবে তুমি সবকিছুই পাবে। যে মুহূর্তে একজন মানুষ তাদের চিন্তাভাবনা পরিবর্তন করতে পারে, সেই মুহূর্তেই তাদের পরিবর্তনের জায়গা। অন্যথায় আমরা যেমন ছিলাম তেমনই থাকব এবং যখন আমাদের সন্তান বিপদে পড়বে তখন ঠাকুরকে ডাকব। ও ঠাকুর কি আমার দাস যে সে আমার সন্তানের সেবা করতে আসবে? তিনি আমার প্রভু, তিনি সর্বদা আমার সাথে থাকবেন, কিন্তু আমাকেই কাজটি করতে হবে। তুমি ফিরে বসো, আমাকে দেখতে দাও কি করা যায়। তুমি আমার সাথে থাকো, তুমি আমার মাথায় থাকো, আমার মনে থাকো, আমার সারা শরীরে থাকো, আমার নিঃশ্বাসে থাকো, আমার ভালোবাসায় থাকো, আমার ঝগড়ায় থাকো, আমার শোবার ঘরে থাকো, আমার বাথরুমে থাকো, হ্যাঁ, আমার বাথরুমেও থাকো। তুমি থাকো, আমার ভালো কাজে থাকো, আমার অন্যায় কাজেও থাকো। সর্বদা সর্বত্র সকলের মধ্যে তুমি আমার সাথেই থাকো। এই বিশ্বাস নিয়ে আমি আছি, এটাই আমার বিশ্বাস। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন, এক দাদা যাজন করছেন। যাকে যাজন করা হচ্ছে তিনি ভয়ানক বিরক্ত হচ্ছেন। আপনারা যাজন করছেন কেন? এত যাজনের প্রয়োজনটাই কি? দীক্ষার প্রয়োজন হচ্ছে কেন? উত্তরে যাজক বলছেন, আমার মেয়ে বড় হয়েছে। আপনার যুবক ছেলে, আপনি কি গ্যারান্টি দিতে পারেন ওই ছেলে আমার মেয়ের পিছনে দৌড়াবে না? আপনার এবং আপনার পরিবার দ্বারা সমাজের কোনো ক্ষতি হবে না লিখে দিতে পারেন? যখন কোনো গ্যারান্টি দিতে পারছেন না, তাহলে আমি বারবার যাজন করে যাব আমার ও আমার পরিবারের রক্ষার জন্য। যাজন করি নিজের তাগিদেই, যাজন করি ইষ্টিবৃতি করি নিজের তাগিদেই, যজন করি প্রার্থনা করা, নাম ধ্যান করা, এ সবই নিজেকে ঠিক রাখার জন্য, গুরুর জন্য নয়। এগুলো করলে নিজেকে সুস্থ, স্বস্থ, আনন্দিত রাখা যায়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন। আরেক মা তার 6 থেকে 7 বছরের ছেলের জেদ বিষয়ে অভিযোগ জানালেন। জিনিসপত্র ভাঙে, কিছু বললে লাথি মারে। আচার্যদেব মাটিকে বোঝাতে গিয়ে বললেন, এর জন্য মূলত ছেলেটি যত না দায়ী, আপনি তার চেয়ে অধিক দায়ী। ছেলে জেদ করলে তাকে একা ফেলে রেখে চলে যাবেন। যতক্ষণ না ও নিজে ফিল করে যে জেদ করলে আমি একা হয়ে যাব। এই মনোভাব না আসা পর্যন্ত কিছুতেই তাকে তার কাছে যাওয়া চলবে না। ও যখন নরম হয়ে স্বাভাবিক আচরণে আসার পর আপনার কাছে আসবে, তখন তাকে বুঝান এটা পারবেন। এই প্রশ্নে মাটি দ্বিধান্বিত, বলেন, ও নিজের মাথা ঠুকতে থাকে। আচার্যদেব বলছেন, মাথা ঠুকুক যাই করুক, ওর ব্যথা লাগবে, ও কাঁদবে, কিন্তু কিছুতেই নরম হওয়া চলবে না। এটা ওর রিমিডি, আর অন্য কোনো পন্থা নাই। এ না করলে ওর যখন বয়স 15-16 হবে আপনাকেই লাথি মারবে। বিয়ে করলে বউয়ের সাথে থাকতে পারবে না। এ সবের জন্যই আপনি দায়ী হবেন। তাই আমি যা বললাম তা করতে পারবেন। মাটি বলেন, অতটা করতে পারবো না, আপনি আশীর্বাদ করবেন। আপনার কাছে এজন্যই এসেছি। তা শুনে আচার্যদেব খানিকটা উষ্মার স্বরে বলছেন, আপনি আমার কাছে আসেননি। আপনি এসেছেন কোনো একটা জাদু দেখতে, কিছু না করে পেতে। উনুন, রুটি তৈরির যাবতীয় সরঞ্জাম মজুদ। আপনা আপনিই রুটি হয়ে যাবে। আপনি ভাবছেন আপনা আপনিই রুটি হোক, তা কখনো হয় না। তাই যা বললাম এগুলো করতে হবে।
হয় যা বললাম এগুলো করেন, নতুবা একজন চাইল্ড সাইকোলজিস্টের পরামর্শ নেবেন। তিনি যা বলবেন করবেন। পরম পূজ্যপাদ শ্রী, শ্রী আচার্যদেব। এভাবেই প্রতি মুহূর্তে তিনি আমাদের জীবনের সকল সমস্যার সমাধান দিয়ে চলেছেন। পরিশেষে প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি দয়ালের রাতুল চরণে। আজকে পরম পূজ্যপাদ শ্রী, শ্রী আচার্যদেবের আলোচনা এখানেই শেষ করলাম। সকলকে আমার আনন্দিত জয়গুরু।